আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। 21শে এপ্রিল এসএসসি 26 পরীক্ষাকে নিয়ে কঠোর অবস্থানে শিক্ষামন্ত্রী, মানে এতটা কঠোর আমরা আজ পর্যন্ত কোনো শিক্ষামন্ত্রীকে হতে দেখি নাই। মানে উনি যদি চাইতো এতটা কঠোর না হলেও পারতো, বা এই শিক্ষার্থীদের মাঝে এক ধরনের একটা আতঙ্ক সৃষ্টি করে এতটা মানে কঠোর অবস্থানে না গেলেও পারতো। হ্যাঁ, উনি উনার মতো সবকিছু রেডি করুক, কোনো প্রবলেম নাই, পরীক্ষার হলগুলোতে হানা দিক, ওইখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করুক, সব করুক, কিন্তু বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে এক একটা এসএসসি পরীক্ষার্থীদের মাথায় একটা আতঙ্ক ঢুকে গেছে, মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে কি জানি কি হবে। একজন ভালো প্রিপারেশন নিয়েছে, তারপর আতঙ্কে আছে কি জানি কি হবে। রিসেন্টলি একটা আপডেট দেখলাম, মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনের সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যে পরীক্ষার মানে কেন্দ্রের টয়লেটেও যদি কোনো ধরনের কোনো নকল পাওয়া যায়, সেক্ষেত্রে কেন্দ্র সচিবদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানে এই আতঙ্কে শুধুমাত্র শিক্ষার্থীরা না, এই আতঙ্কে আছে শিক্ষকরা, শিক্ষার্থীরা, কেন্দ্রীয় সচিবরা, হল সুপাররা, অর্থাৎ কেন্দ্র রিলেটেড যারা যারা আছে সবাই এক ধরনের একটা আতঙ্কে আছে। অথচ আমাদের অন্যান্য সময় যখন কিছু কিছু কেন্দ্রে নকলও হতো, ওই সময়েও অনেক কেন্দ্র আছে যেখানে তারা কঠোর অবস্থানে থাকতো, একটা শিক্ষার্থীকেও কোনো ডিসকাস করে লেখার সুযোগ দিত না, নকল করে লেখার সুযোগ দিত না, মানে কেউ কোনো কিছু করতেও পারতো না, এমনও কেন্দ্র আছে। এমন না যে বিগত বছরগুলোতে একবারে 100% কেন্দ্র পরীক্ষা নকল করে লিখেছে, না, একদমই না। অনেক কেন্দ্র আছে যারা কঠোর অবস্থানে ছিল। তো সব মিলিয়ে শিক্ষামন্ত্রী মানে শিক্ষার্থীদের কথা যদি চিন্তা করতো যে আমরা শিক্ষার্থীদের এই মুহূর্তে মানে বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে তাদের মনে কোনো ভয়ভীতি সৃষ্টি করতে চাচ্ছি না, আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা সবকিছু করব। একটা শিক্ষার্থী যখন প্রথম দিন পরীক্ষার কেন্দ্রে যাবে, ও নিজেই বুঝতে পারবে যে কতটা কঠোর অবস্থানে আছে প্রশাসন বা কতটা কঠোর অবস্থানে আছে আমাদের কেন্দ্রের দায়িত্বশীলরা। সেক্ষেত্রে পরবর্তীতে না নকল করার চিন্তা মাথায় আনবে, না অন্যান্য কিছু করার চিন্তা করবে। শিক্ষা বোর্ড শুধুমাত্র কেন্দ্র রিলেটেড যে টিচাররা আছে, কেন্দ্র সচিবরা আছে, হল সুপাররা দায়িত্বে থাকবে, এদেরকে নিয়ে আলাদা একটা মিটিং করতে পারতো যে আপনাদের কিন্তু আমি বলে দিচ্ছি যে কোনো ধরনের কোনো নকল হলে আপনাদের বিরুদ্ধে স্টেপ নেব। কিন্তু শিক্ষার্থীদের এতটা ভয় আমার মনে হয় যে না দেখালেও চলতো। কারণ কি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে এইটা যে শিক্ষামন্ত্রী 21শে এপ্রিল টার্গেট করে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে নাকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ওনার প্রিপারেশন দেখে মনে হচ্ছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো এইটা টোটালি শিক্ষার্থীদের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, এবং শিক্ষার্থীদেরকে আমি বলবো শিক্ষামন্ত্রীর যা করার দরকার উনি তো করেছে, যা যা ব্যবস্থা নেওয়ার দরকার উনি নিয়েছে। আমরা ভয়ে আছি সেটাও ঠিক আছে, কিন্তু এর বাইরে গিয়েও আমার কি করণীয় সেটা ভাবতে হবে। অবশ্যই মাস্ট বি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব, যাতে আমার এই আতঙ্কের ভিতর না পড়তে হয়, এই ভয়ের ভিতর না থাকতে হয়। প্রথম পরীক্ষাটা যখন ভালো দিয়ে আসবো, মনের ভিতর থেকে এমনি আতঙ্ক কেটে যাবে যে না আলহামদুলিল্লাহ এত কঠোর নিরাপত্তা ব্যবস্থার ভিতরে আমি একটা ভালো পরীক্ষা দিয়ে আসি, পরবর্তীতে আমার কোনো ভয় নেই। আমরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের আগে, যেমন ধরো মনে করো 2 দিন পর বাংলা প্রথম পরীক্ষা, এই বাংলা প্রথম পরীক্ষার আগে শেষ মুহূর্তের একটা সাজেশন আপলোড করব। বাংলা প্রথম পরীক্ষার জন্য সামনের এই 2 দিন তোমাকে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোনগুলো কিভাবে কি করবে, এভরিথিং নিয়ে ভিডিও আপলোড করব। বাংলা প্রথম পরীক্ষা নিয়ে আমাদের ওই সাজেশন ভিডিওটা দেখবে, প্লাস সামনের 2 দিন আমাদের কথা মতো তুমি বাংলা প্রথমটা কমপ্লিট করবে ইনশাল্লাহ। 2 দিন পর না তোমার কারো হেল্পের প্রয়োজন হবে, না অন্যান্য কিছু প্রয়োজন হবে। ওই 2 দিন বাংলা প্রথম নিয়ে আমরা যে গাইডলাইনটা দিব, সেই গাইডলাইনটা ফলো করতে পারলে বাংলা প্রথম পরীক্ষায় ইনশাআল্লাহ তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। ইংরেজি প্রথম পত্র পরীক্ষা, ইংরেজি প্রথম পত্র পরীক্ষার আগে মনে করো 2 দিন ছুটি আছে, ওই 2 দিনে আমি তোমাকে বেস্ট একটা গাইডলাইন দিব, পাশাপাশি একটা সাজেশন দিব। ওই 2 দিন তুমি কি কি পড়বে আর কিভাবে পড়বে এভরিথিং বলে দিব। ওই 2 দিন তোমাকে সেভাবে কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ। ওই 2 দিন পর তুমি ইংরেজি প্রথম পত্রে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। অর্থাৎ তোমাদের এখন শেষ মুহূর্তে করণীয় শুধু এটাই যে এই লাস্ট মোমেন্টে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে, আমাদের গাইডলাইনগুলো ফলো করতে হবে, সাজেশনগুলো ফলো করতে হবে। আমার মনে হয় না যে এই পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে। এখন আগে দেখতাম মানে শিক্ষা
শিক্ষামন্ত্রী বা শিক্ষা রিলেটেড যারা দায়িত্ব থাকতো ওনারা মানে শিক্ষার্থীদের মন থেকে আতঙ্ক দূর করতো যে শিক্ষার্থীরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, যদি ভালো করে পড়াশোনা করো তাহলে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু এই বছরে সাহস দেওয়ার পরিবর্তে আতঙ্ক সৃষ্টি করছে। এখন সাহস দেওয়ার দায়িত্ব আমাদের, যেহেতু আমাদের সাথে শিক্ষার্থীরা সবসময় কানেক্টেড থাকে। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে চাই যে আমি তো এতগুলো বছর যাবত এই পরীক্ষা সিস্টেমের সাথে রিলেটেড ছিলাম, আমরা শিক্ষার্থীদের নিয়ে বছরের পর বছর যাবত কাজ করছি। সেক্ষেত্রে ওই অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি যে এই বছরের প্রশ্ন তুলনামূলক ইনশাল্লাহ সহজ হবে, কারণ শর্ট সিলেবাস। যদি সিলেবাসের ভিতর থেকে সকল প্রশ্ন হয় সেক্ষেত্রে আমার জন্য সহজ হবে এই প্রশ্নগুলো কমন পাওয়া এবং প্রশ্নের অ্যান্সার করা। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এই শর্ট সিলেবাসটাকে সুন্দর মতো কমপ্লিট করে যাবে এবং সামনের এই কয়দিন আমাদের গাইডলাইন ফলো করে পড়াশোনা করবে। আমার মনে হয় না যে শিক্ষামন্ত্রীর কোনো আতঙ্ক তোমাকে কোনো ধরনের কোনো ভয়ে ফেলতে পারবে, কারণ কি প্রথম পরীক্ষাতে গিয়ে যখন তুমি সকল প্রশ্ন কমন পাবে এবং ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবে, ওই প্রথম পরীক্ষা থেকে তোমার মনের সকল আতঙ্ক ভয় দূর হয়ে যাবে এবং এসএসসি 26 পরীক্ষায় ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। এবং আমরা তো আছি সবসময় তোমাদের সাজেশন, গাইডলাইন, কখন কি প্রয়োজন তার এভরিথিং নিয়ে ভিডিও দিব। ওই বিষয়গুলো নিয়েও তোমাকে টেনশন করতে হবে না, শুধুমাত্র আমাদের গাইডলাইনগুলো ফলো করার চেষ্টা করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ফলো করে চলার চেষ্টা করবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।